পার্লারের মতন চুলটাকে সিল্ক করে নিন। কিভাবে বানাতে হবে এই ভিডিওর মধ্যে সেটাই দেয়া হলো। এই দেখুন সেই ক্রিম, এটা মাখলে চুলটাকে যেমন সিল্ক করবে সেরকম কিন্তু চুল পড়াও বন্ধ করে দেবে। শুধু একটু বানিয়ে নিতে হবে, তার জন্য 2 থেকে 3 মিনিট সময় দিয়ে দিন। এই দেখুন ক্রিমটা কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। যে কোনো একটা সময় বার করে এই ক্রিমটা বানিয়ে রেখে দিন, তারপর কিন্তু এটা রেখেও দিতে পারেন। হাতে যখন সমস্ত কাজ হয়ে যাবে তখন এই ক্রিমটা বার করে মাথায় লাগিয়ে নিন। চুল যেমন সিল্ক হবে সেরকম কিন্তু চুলটাকে লম্বাও করবে। চুল পড়া ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে মাত্র এই দুটি জিনিস দিয়ে। চুলের জন্য এত উপকার, ইনস্ট্যান্ট চুলটা যেমন পুষ্টি পাবে সেরকম কিন্তু চুলটাকে রুক্ষতার হাত থেকে মুক্তি দেবে। কি নিতে হবে? এখানে নিয়ে নিতে হবে ছানার জল। হ্যাঁ বন্ধুরা, এই ছানার জল চুলকে ইনস্ট্যান্ট সিল্ক করে দেবে। চুলের জন্য ভীষণ পুষ্টি। এই হলো ছানার জল। ফেলে না দিয়ে এবার থেকে চুলের ব্যবহারে লাগিয়ে দিন। দুধ যখন কেটে যাবে ছানাটা তো নিয়ে নিচ্ছেন, কিন্তু জলটা একদম ফেলবেন না, সেটা স্টোর করে নিন। আর নিয়ে নিতে হবে ফ্ল্যাক্সিড, যেটা স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভীষণ উপকার। দুটো জিনিস বাটির মধ্যে নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। এই দেখুন দুটোকে একসঙ্গে ভিজিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটাকে ধরিয়ে একদম গ্যাসটাকে আস্তে দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। সময় লাগবে 2 মিনিট এটা তৈরি হতে। যেমন চুল সেই পরিমাণ কিন্তু বানাতে হবে। আর যদি মনে করেন একটু বেশি পরিমাণ বানাবো তাহলে এটা বানিয়ে স্টোর করতে পারেন। সপ্তাহে 2 বার মাখার মতো তৈরি করবেন, কারণ এটা বেশি দিন না রাখাই ভালো। যখন মাখবেন তখন এটা বানিয়ে নিতে হবে। বানাতে খুব বেশি সময় লাগে না, অথচ চুলের জন্য ভীষণ উপকার যদি একটু সময় বার করে এটা বানানো যায়। দেখুন এটা এবার ফুটে উঠেছে। ইনস্ট্যান্ট কিন্তু এটা নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আর দুধ কিন্তু উতলিয়ে পড়ে, তাই সেক্ষেত্রে ছানার জলও কিন্তু উতলিয়ে পড়ে যায়। তো একটু লক্ষ্য রাখতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। যখন দেখবেন থিকনেস হয়ে গিয়েছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তবুও একটু সময় লাগছে এটা হতে, ততক্ষণ হাতের কাজগুলো সেরে নিন। আর হ্যাঁ বন্ধুরা, যখনই মাথায় কিছু মাখবেন অবশ্যই যেন চুলটা পরিষ্কার থাকে। আগের দিন যদি শ্যাম্পু করে থাকেন সেক্ষেত্রেও মাখা যাবে, কিন্তু অনেক দিন শ্যাম্পু হয়ে রয়েছে, 2-3 দিন হয়ে গিয়েছে, চুলে প্রচণ্ড নোংরা পড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই মাখলে কাজ হয় না। তাই চেষ্টা করবেন চুল যখন পরিষ্কার থাকবে তখন এগুলো ব্যবহার করতে হবে, তা না হলে খুব বেশি ফল পাওয়া যায় না। এটা যেমন চুলটাকে ভালো রাখবে, ঝলমল করবে, আপনার চুল জোর তো পাকাবেই না, আর সেরকম কিন্তু ইনস্ট্যান্ট চুলের একটা গ্লো আসবে। যে সিল্ক ভাবটা আসবে, আপনাকে কিন্তু পয়সা খরচা করে আর পার্লারে গিয়ে কিছু করতেই লাগবে না। চুল এমনিতেই বাড়িতে বসেই চুল খুব সিল্ক হবে। আর চুল এতটাই পুষ্টি পাবে যে এই সময় যে চুল পড়ার সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু চলে যাবে। আর চুল পড়া যদি বন্ধ হয় চুল কিন্তু এমনিতেই বড় হবে। চুলের সমস্যায় অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কোনো ফল পাননি। তাদেরকে বলবো একটু সময় বার করে এটা বাড়িতেই বানিয়ে ফেলুন, দেখবেন ইনস্ট্যান্ট চুলের সমস্যা একদম সমাধান হয়ে গিয়েছে। এই দেখুন আস্তে আস্তে এটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর জেলটা বেরিয়ে আসছে। আমাদের কিন্তু এই দেখুন উতলিয়ে পড়ে গেল আর অমনি আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু হয়ে গিয়েছে। চলুন গরম গরম এবার এটাকে ছেঁকে নিতে হবে, তা না হলে জমে যাবে। তো এই দেখুন আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি পরিষ্কার, তার মধ্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। এই ছানার জল চুলের জন্য ভীষণ উপকার। যদি কোনো কিছু
যদি সময় না থাকে, বানাতে পারছেন না, বা ফ্ল্যাক্সিড হয়তো ঘরে নেই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ছানার জল অল্প একটু শ্যাম্পু নিয়ে মাথায় দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে পারেন। সেক্ষেত্রেও চুলটা যেমন পরিষ্কার হবে, সেরকম কিন্তু চুলটা ভীষণ সিল্ক হবে। আপনাকে আর আলাদা করে কোনো রকম কন্ডিশনার ব্যবহার করতে লাগবেই না। এই চুলটা এত সিল্ক হবে যে আপনি যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন, তখন কিন্তু খুব সহজে আঁচড়ানো যাবে, চুলটা কিন্তু একদমই জোর পড়বে না। চুলের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট চুলটাকে যেমন সিল্ক করবে, সেরকম কিন্তু চুল পড়াও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। দুধের কিন্তু একটা গন্ধ থেকেই যায়, সেই জন্য ছানাতেও একটু দুধের গন্ধ রয়েছে। আর সেই জন্য আমি বলবো এখানে আমন্ড অয়েল ব্যবহার করুন, তাহলে এই তেলের মধ্যে যে স্মেলটা আছে সেটা কিন্তু আপনাদের ভালো লাগবে। তাই কিন্তু যদি আমন্ড অয়েল না থাকে, সেক্ষেত্রে কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারেন। এখানে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, তার একসঙ্গে তেলের পুষ্টিও কিন্তু চুলের মধ্যে যাবে। এর সঙ্গে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে, এতে কিন্তু চুলটা আরও বেশি সিল্ক হবে। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু অ্যালোভেরা জেল। যাদের কাছে অ্যালোভেরা জেল নেই কিন্তু অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে সেই জেলও নিয়ে নিতে পারেন। সেই জেলও কিন্তু ভীষণ উপকার। সবগুলো একসঙ্গে নিয়ে একটু মিক্স করে নিতে হবে। ব্যাস, আপনার কিন্তু হেয়ার মাস্ক পুরো রেডি হয়ে গিয়েছে। এবার চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, তারপর গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর মিনিমাম 30 মিনিট রাখার চেষ্টা করবেন। তারপর চুলটাকে ঠান্ডা জল দিয়ে, যদি বেশি পরিমাণ করে থাকেন, সেক্ষেত্রে একটা খালি জায়গা নিয়ে এটাকে একটু স্টোর করে নিন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি দিন রাখা যায় না, আর যখনই রাখবেন চেষ্টা করবেন ফ্রিজে রাখা। আর যখন মাখবেন তখন কিন্তু অনেকটা সময় আগে, মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে এটা ফ্রিজ থেকে বার করে রাখবেন, তা না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এটা চুলের জন্য ভীষণ উপকার, আপনারা একবার ব্যবহার করলেই ফল পেয়ে যাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।